লজ্জায় মিশে যাচ্ছি গো মশাই। এই লজ্জায় তোমায় কি করে সঙ্গে নিই বলো দেখিনি। তোমার মতো এরকম মা জগৎ সংসারে কটা আছে বলো দেখি, যে নিজের কুসন্তানকে নিজের হাতে জেলে পড়ে কোথাও পাওয়া যাবে না এখন মা, এমনকি চারটিখানি কথা। না গো, কোনো মাকে যেন এই কষ্ট সইতে না হয়, যেন বুকে পাথর চেপে রেখে সবকিছু সয়ে যাওয়া জানলে একটু পরে পুলিশ এসে দেবরকে নিয়ে যাবে, এই চোখেটা দেখতে হবে মশাই। আমি অন্ধ কেন হয়ে গেল না গো, কেন অন্ধ হয়ে গেল না বলো দেখি। আমি জানি নিষেধ, মা খুব কষ্ট পাচ্ছেন। সোমার পরপরই দেবলের এই পরিণতি মাকে একেবারে শেষ করে দিয়েছে। না, বাড়ির বড় বউ হয়ে আমি এটা মেনে নিতে পারছি না। তা ঠিক, তবে তুমি একটা কথা ভেবে দেখো শশী, মা এতদিনে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুমি বরং মিস্টার ঘটক বা থানায় একটা ফোন করেই দাও, তারা এসে যা ব্যবস্থা করার করুক। না নিষেধ, আমি পারবো না, আমার হাত কাঁপছে। এই প্রথমবার মনে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো না। মা এবার যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা রাগের মাথায় নেননি, ঠান্ডা মাথায় নিয়েছেন। আমার সত্যি খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাই দেবল, অনেক হয়েছে, এবার হয়তো সব ঠিক হয়ে যাবে। এতে তুমিও ভালো থাকবে, আমিও। সত্যিই তো এভাবে আর বাঁচা যাচ্ছিল না, আর তোমাকে মারা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার মতো মানুষের সাথে বাঁচাও সম্ভব না। বাবা, দেওয়ালটা সারা রাত আর জ্বালায়নি, কি পাজি। অবশ্য জ্বালাবেই বা কি করে, এখান থেকে আড়ি পেতে শুনলাম তো মা তোকে ঘরে আটকে রেখে দিয়েছে, এবার পুলিশ ডাকবে বলেছে, হেব্বি মজা হবে। বেটা জেলে পচে মরুক, পুলিশ যখন আসবে না আমি উলু দেবো, শঙ্খ বাজাবো না, কাঁসুর ঘন্টা বাজাবো। পাজি ভূত সেজে আমার ঘরে এসে আমাকে ভয় দেখানো, চুরি করার চেষ্টা, অসভ্য কোথাকার। ভাগ্যিস তখন আমি নিচে যাইনি, নয়তো মায়ের সামনেই যাতা কথা শুনিয়ে দিতাম, হেব্বি চাপ হতো। খুব মাথা গরম হয়ে গেছে আমার, খুব মাথা গরম হয়ে গেছে। কি যে করি না। কাকুরি শান্ত, এত মাথা গরম করে কোনো লাভ নেই বুঝলি, অনেক কাজ বাকি। শান্ত হয়ে ভালোভাবে চাকর করতে হবে। আমি একবার নিচে গিয়ে দেখেই আসি, এতক্ষণে বোধহয় পুলিশও এসে গেছে। দেখি বড় বৌমা পুলিশকে ফোন টোন করলো কিনা। নতুন দিন শুরু হওয়ার আগে পাপ বিদে করতে হবে, তো চান টান করে আমি পুজোয় বসতে চাই। যাও দেখো, আমাকে আর দেখো না, এভাবেই থাকতে দিও। মানে এভাবে থাকতে দাও মানে? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, সব ভাঙছে ভাঙুক, আমি চোখ বুঝেই থাকবো।
আবার যেদিনকে সব ঘুরবে আমি চোখ মেলে তাকাবো। এখন আমাকে আর জ্বালিও না তো। স্বার্থপর। উষসী, থানায় থেকে ফোন ধরছে না, কি করি বলো তো? হয়তো কোনো কারণে ব্যস্ত আছে। থাক না, অনেকবার তো চেষ্টা করলে। বিশ্রাম নিচ্ছে হয়তো। বেলা বাড়ুক তখন ফোন করো। মানে পুলিশ ডাকা হয়নি? তোমরা কি গো, পুলিশ ডাকবে না? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা কি দেবলকে বাঁচানোর চেষ্টা করছো? তোমরা কি গো, হ্যাঁ? তোমরা দেখলে তো দেবল কি করছিল। তোমরা নিজেরাই ওর নামে যা নয় তাই বললে, এখন দরদ দেখাচ্ছ। কাকুলি এইভাবে বলো না। দেবল যতই অন্যায় করুক, ও তো আমাদেরই একজন। দূর, আবার ভালো ভালো কথা না? ওই পাজি দেবল আমাদের একজন কিছুতেই হতে পারে না। কিন্তু কাকুলি আমার আরে ওর বউ ওকে সহ্য করতে পারে না, কাটারি নিয়ে মারতে যায়, মা ওকে জেলে পাঠাতে চাইছে, আর তোমরা বেশি বেশি সব সময়। একটা কথা বলবো বদ্দি, তুমি সবসময় আইন আইন করে মাথা খাও না। তুমি তো পুলিশ হওয়ার পরীক্ষা দিয়েছো, তাহলে এত কষ্ট পেলে চলবে? মনটাকে একটু শক্ত করতে হবে না বদ্দি। আমি কিছু শুনতে চাই না, আমাকে কিছু বোঝাতে এসো না। দেবল আমার ঘরে গেছিল চুরি করতে, যদি টাকা পয়সা গয়নাগাটি চুরি করেন তো তখন কি হতো? আমি কিছু জানি না, পুলিশকে খবর দাও। উষসী, মিস্টার ঘটক নিজেই ফোন করেছেন। হ্যাঁ মিস্টার ঘটক, সুপ্রভাত। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম, থানাতেও কল করেছিলাম। আপনাকে না দু একজন পুলিশ নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতেই। হ্যাঁ, আমি বলছি কি হয়েছে। একেই বলে ভগবানের মা, দুনিয়ার বার। পুলিশ নিজেই ফোন করে বাড়িতে আসছে। চাই মাকে গিয়ে বলি এক্ষুনি ঘটক অফিসার আসছে। ও মামা, দেবলকে বলুন না উঠে বাস ঠাস করে নিতে, সবাইকে প্রণাম ঠনাম করতে হবে তো। আমি না পা ধুয়ে রেখেছি। ওর যা পাপ, কাউকে প্রণাম করেও কিছু হবে না। পুলিশের প্যাদানি খাবে, তারপর ঠিক হবে, জানেন তো মা। না মানে আমি বলছি কি যে, মানে পুলিশ তো পেটায় মা, তো আমরা কি ছেলেটাকে খালি পেটে পাঠিয়ে দেবো না? বড়দিকে বলবো একটু লুচি করে। সকাল সকাল এত কথা আসে কোত্থেকে তোমার মুখে? থামো দেখি। এবার জমবে মজা। বেরিয়ে এসো দেওয়াল বাবু, পুলিশ এলো বলে। দেবল বাইরে আয়। কিরে এলি নাকি ঘুমিয়ে পড়েছিস? মা আমি ডাকছি, ও বোধহয় ঘুমিয়ে পড়েছে, দাঁড়ান। দেবল, ও মা, দেবল তো নেই। কি অবস্থা কথা বলছো তুমি মেজবো মা? আমি নিজে ওকে বাইরে থেকে হুড়কো দিয়ে, আর হুড়কো তো লাগানো হয়েছিল। ও মা, মনে হচ্ছে পালিয়ে গেছে, নয় কর্পূরের মতো কোথাও উড়ে গেছে। ও সত্যি তো নেই, কি করে সম্ভব? মানে দেবল পিসি ঠাকুমার ঘরে নেই? কোথায়? তা জানি না, তবেও বাড়িতে নেই। মা আর কাকুলি গেছিলেন ঘরে দেখতে, ওখানেও ছিল না। মা এ নিয়ে খুব রাগারাগি করছেন। তার মানে দেবল বাড়ি থেকে পালিয়েছে।